তারেক রহমান এই বাংলাদেশের মাটিতে এসে পা রেখেছেন, এই বাংলাদেশের মাটি স্পর্শ করেছেন। তারেক রহমান এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশের মানুষের ভালোবাসায়। তিনি বাংলাদেশেই থাকবেন, তিনি বাংলাদেশেই মৃত্যুবরণ করবেন। মাননীয় স্পিকার, যারা বাজেটের মৌলিক কাঠামো, লক্ষ্য ও দর্শন সম্পর্কে সম্যক ধারণা রাখেন, তারা নিশ্চিত উপলব্ধি করবেন যে এই বাজেটের মূল লক্ষ্য জনগণের জীবন মান উন্নয়ন এবং একটি টেকসই অর্থনৈতিক ভিত্তি নির্মাণ। মাননীয় স্পিকার, বিরোধী দল জনাব তারেক রহমানের ইউকে থাকা নিয়ে রাজপথে বিভিন্ন বক্তব্য করেন, আবার এটাও বলেন ভবিষ্যতে কোথায় থাকবেন সেই জায়গা ঠিক করবেন। মাননীয় স্পিকার, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, জনাব তারেক রহমান যখন অসুস্থ ছিলেন, যখন পিজি হসপিটাল থেকে তাকে ইউকের উদ্দেশ্যে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছিল, তখন আমি সেই অ্যাম্বুলেন্সে থাকার সুযোগ পেয়েছিলাম। মাননীয় স্পিকার, আমি তার শরীরের অবস্থা দেখেছি। যখন ভিআইপি লাউঞ্জে তাকে একটি সোফার উপরে শোয়ে রাখা হয়েছিল, তখন আমি তার শরীরের অবস্থা দেখেছি, আমি তার চোখের পানি দেখেছি। জনাব তারেক রহমান বাংলাদেশ ছেড়ে যেতে চান নাই, তাকে জোর করে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছিল। মাননীয় স্পিকার, আর যারা এই জনাব তারেক রহমানের ইউকে যাওয়া নিয়ে বিভিন্নভাবে বক্তব্য করেন, আবার ভবিষ্যতে কোথায় থাকবেন সেই কথা নিয়ে যারা বক্তব্য করেন, আপনাদের কাছে বলতে চাই, তারেক রহমান এই বাংলাদেশের মাটিতে এসে পা রেখেছেন, এই বাংলাদেশের মাটি স্পর্শ করেছেন। তারেক রহমান এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশের মানুষের ভালোবাসায়। তিনি বাংলাদেশেই থাকবেন, তিনি বাংলাদেশেই মৃত্যুবরণ করবেন। তিনি খালেদা জিয়ার সন্তান, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। মাননীয় স্পিকার, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বাজেট অর্থনৈতিক স্থিতিশীল উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং যথাযথ বাস্তবায়নের এই সুফল দেশের মানুষ ভোগ করবেন। মাননীয় স্পিকার, এই বাজেটে জুলাই আন্দোলনের জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে আপনার সময় উত্তীর্ণ হয়েছে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, 2 মিনিট দেয়া হলো, বাজেটের উপর আলোচনা করবেন প্লিজ। আমি দীর্ঘদিন গুম ছিলাম, আল্লাহ আমার কিছুটা সময় বাড়িয়ে দিয়েছে, আপনিও আমাকে 5 মিনিট সময় দেন। মাননীয় স্পিকার দেন, মাননীয় স্পিকার 5 মিনিট সময় দেন। আমরা ফিরে না আসলে হয়তো বক্তব্য রাখার সুযোগ পেতাম না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এ বাজেটে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের কল্যাণে গৃহীত উদ্যোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। একই সাথে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর পুনর্বাসন ও কল্যাণের বিশেষ বরাদ্দের বিষয়টি বিবেচনার জন্য সরকারের প্রতি অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সকল সদস্যদের নিকট অনুরোধ করছি, আমরা উপজেলা পরিষদে যে অফিস পেয়েছি সেই অফিসে জুলাই শহীদ পরিবার ও গুম হওয়া পরিবারের যে কোনো একজন যোগ্য সদস্যকে আমরা যদি আমাদের সেই উপজেলা অফিসে আমরা একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তাহলে আমাদের এই জুলাই শহীদ পরিবার এবং গুম হওয়া পরিবার উপকৃত হবে। মাননীয় স্পিকার, আমি এর জন্য আমাদের সরকারি দল এবং বিরোধী দলের সকল সদস্যর প্রতি আহ্বান জানাই, আপনারা আপনাদের অফিসে সেই আপনাদের এলাকায় অবশ্যই শহীদ পরিবার আছে, সেই সকল শহীদ পরিবারের থেকে একজন সদস্যকে আপনারা চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন, আমিও দেব ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশে একাধিকবার ক্ষমতায় এসেছেন। আমরা
বিরোধী দলেও ছিলাম, কিন্তু আমাদের বিরোধী দলের রাজপথে কোনো সহযোদ্ধাদের বক্তব্য শুনলে মনে হয় আমরা কখনো ক্ষমতাও ছিলাম না, বিরোধী দলও ছিলাম না। আমরা মনে হয় আজকে এবারেই মনে হয় প্রথম ক্ষমতা এসে টেবিলে বসেছি।